200 টাকা 250 টাকার ভাড়া এখন 800 টাকা 1000 টাকা ভাড়া সরকার কিছু করে না কা আবার ভোট তো যাইতে যায় টাকা দিয়ে ভোট দিতে যায় সবার মধ্যে ভোট দিব আরে সব ওগুলো না আর কমু কি ভাই কমু কে দেশের দিন বাল কমু আর টাকা দিয়ে ভোট দিতে যাই আর 800 টাকা 1000 টাকা গাড়ি ভাড়া লাগে তাতে আমরা টাকা পাবো কই রাস্তায় ভাই খামু কি চারটা না সরকারের বাপের দোষ খামু আমরা। দর্শক আবার অনেকদিন পর ভিডিওর মধ্যে আইছি আমার সামনে দুই সিটে কথাবার্তা করার জন্য আপনারা একটু সর্বোচ্চ ভিডিওটা শেয়ার দেবেন, কারণ এই ভিডিওটা শেয়ার দেওয়ার প্রয়োজন আছে। একটা জিনিস, এই যে কিছুদিন আগে একটা ডায়লগ ভাইরাল হয়েছিল না, যে বিষয়টা কেমন পং হয়ে গেল না, এই নির্বাচন কি খালি তোকে আল্লাহ কয়? ও ভাই স্ক্রিনে একটা জিনিস দিচ্ছে, আপনারা একটু দেখেন, এটাতে কী বুঝলেন? এই একটু আডার দোষ পাইলে, একটু মুতার দোষ পাইলে এই হয় ইন্টারনেট বন্ধ করে দেবে, নাইলে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেবে, ফের গাড়ি ঘোড়া বন্ধ করে দেবে, কে এরমের কে। এখন আমরা যদি এইটা একমত থাকেন, এর প্রতিবাদ জানান এবং তীব্র নিন্দা জানান। ভাই বাংলাদেশের মধ্যে এই মনে করেন যে কয়েক বছর পরে একটু বড় হইবে সুস্থ সবল চিন্তা করছি, তো এখন এই নির্বাচন উপলক্ষে মনে করেন যে যারা এই যে শহরের মধ্যে যারা বসবাস করতে আছে হেরা কী করবে, বাড়ি যাইয়ে একটু সুস্থভাবে ভোট টোট দেবে। শুনছিলাম গাড়ি ভাড়া ফ্রি করে দেবে, কী সাইডের বাল গাড়ি ভাড়া ফ্রি করে দেবে, কেটা টাকা দেবে, ওইরকমের কোনো চিন্তা ভাবনা নেই। আরও উল্টো গাড়ি ভাড়া ডাবল বানাইছে, 600 টাকা টিকিট আন 1200 টাকা কাটা লাগে। তো শান্তিটা আমার কোনো না আছে, আমি একটু আমার একটু বুঝান ভাই। বাংলাদেশে তোরা থাক, হ্যাঁ, মোরা বাড়াইটিয়া মোরা উঠিয়ে যাই, বিষয়টা না এরকমই গেলে না। একটু দোষ পাইলে এটা বন্ধ করে দেবা, একটু পাইলে ওইটা বন্ধ করে দেবা, গাড়ি ভাড়া চাতাই দেবা। কে তোমরা দুনিয়ার এই যে বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার, ব্যাংকের টাকা উডন নিয়ে এই বন্ধ করতে আসছো, গাড়ি ভাড়াটা নিয়ন্ত্রণ আনতে হবে না? তোমরা খালি ওই দিকে নজর দেবা। আরে জাগো টাকা উডন নিয়ে কথা, তারা তো উড়েই গেলাইছে। জাগো টাহা লাগবে, মনে করো যে জাগো টাহার দিয়ে কি ভোট কিনবে, যা কেনার হ্যাঁ কিনে লাইছে, জাগো দেওয়ার হার দিয়ে লাইছে, উডেই মুডেই জান তুমি বই রয়েছো, তোমরা পারলে খাও না পারলে না খাও, ওর এতে ক্ষতি কাউ। তুমি যদি সাধারণ জনগণ চিন্তা করতে পারো, এত সাধারণ জনগণের কষ্ট। এই এখন একটা দেশে এখন একটা কথা হয়েছে, তুমি একটা কথা তুললে ধরবা, সেই কথার উপরে তোমার দেখবার বাঁশ মারিয়ে খারাপ তুই দেশ, শান্তি পাবাটা কই? শান্তি আর নাই ভাই, বাংলাদেশের মধ্যে এখন আর কোনো শান্তি নেই। যারা আইবে আমরা কত তোরা কেডা আও কেডা যা, এটা তো হিসাব। সাধারণ জনগণের ছোটোখাটো জিনিসগুলো লইয়া হচ্ছে টানাটানি হলো কে হ্যাঁ। এই মনে করো যে একটা জিনিস আমাকে বোঝাই, ঈদ কোরবানিতে যে যারা মনে করেন গার্মেন্টস শ্রমিক আছে, আমি হাগনি একটা কথা কই, যারা ঈদ কোরবানিতে তারা যাইবে একটু বাড়ি, সারা বছর পর যাইয়ে প্রিয় মানুষের মুখ টুক দেখবে, মা বাপের মুখ দেখবে, একলগে ঈদ করবে, ভাই আনন্দটা ভিন্ন। তোমরা বুঝবা না, যে বলদ দেহালার বলার এই কাম করে এরা বুঝবে না। হ্যাঁ কি আর ওই সময় গাড়ি ভাড়ার দাম দ্বিগুণ করিয়ে দেয়, ওই 600 টাকার গাড়ি ভাড়া 1200। ওরে তোরা গাড়ি ভাড়া না বাড়াই, তোরা গাড়ি বাড়াই দে কে? বাংলাদেশে এখন উন্নত হয়েছে না, আর কত উন্নত লাগবে? হ্যাঁ, এখন যারা আসো হ্যাঁ দায়িত্ব ভালো রে পালন করলে আমি মনে করি বাংলাদেশ সুন্দর করে চল। পদ্মা সেতু করছে, কী লেগে করছে? ওরা যাতায়াত ব্যবস্থা সুন্দর করার লেগে করছে। এখন মনে করো আগে মানুষে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে এমনি এমনি যাইতে যারা হেরা কী করতে, ফেরিঘাট যাই বই থাকতে সারা দিন একটা বিরক্তই যেতে, জ্যামের মধ্যে আর ভালো লাগে না। তো বানাইলে পদ্মা সেতু, ঠিক আছে, দেশ উন্নয়ন করছে। এখন এই জায়গার মধ্যে পারলে গাড়ি ভাড়া, হ্যাঁ না গাড়ির ভাড়া বাড়াই দেয়। কি একটা মানুষ চিন্তা করে গার্মেন্টসের মধ্যে হালাবে 1 টাকা, আরে গার্মেন্টসের মধ্যে খালি টাকা ওরে মনে করো যে বছর শেষে একটা বোনাস দেয় 10,000 টাকা 12,000 টাকা, তোর বাড়ি যাইতেই তো 15,000 টাকা লাগে। এবার তুই ফ্যামিলির লেগে কি নিবি, তোর প্রিয় মানুষের লেগে দুটো কি নিবি, মা বাবার লেগে কি নিবি, কিছু আছে? এই পুরুষ মানুষের জীবনটা মানে তেজপাতা ভাই। বিশেষ করে বাংলাদেশে থাকিয়ে কোনো হালার ফলায় কিছু করতে পারবে না, কারণ হ্যাঁ টাহা মনে করেন যে এলাকায় শহরে থাকে, ওর টাহা শহরেই থুই যেতেই বা বাড়ি নেওয়ার কোনো চান্স নেই। তাহলে আমি এখন একটা বিশেষ করে যে কথাটা কইতে আইছি, ব্যাংকের টাকা উড়ে বন্ধ করে দিয়েছো, ব্যাংকের সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছো, ব্যাংকের লেনদেন সব বন্ধ করে দিয়েছো, এইবারে বিকাশের লেনদেন বন্ধ করে দিয়েছো। এইবারে হলো যাই মনে করো মানুষের পকেটে 200 টাকা যে আছে, হ্যাঁ যে বাড়ি যাওয়ার পন্থা নাই। হ্যাঁ, এরপরও যে বাড়ি যাইবে দুগ্গ মানুষ যাইতে হলে 4,000 টাকা বা 5,000 টাকা খরচ হইবে। এই 5,000 টাকা কেটা দেবে? তোর একটু ভোট দেওয়ার জন্য 5,000 টাকা খরচ দিয়ে যাইবে কে? এইরকমের সুদূর বুদ লাগাইছ তোমার যদি দেশের এতই উন্নয়ন লাগে। তো বাংলাদেশটারে তোমরা এই যে বাইরের কান্ট্রিগুলোর দিকে আপনারা একটু তাকান ভাই, আপনারা তাকালে দেখবেন যে এটা তাদের উন্নত রাষ্ট্রগুলো কেন হয় উন্নত, আর বাংলাদেশটা কেন হয় না? এই যে হালারা দালাল, যে হালারা সুতিয়াবাস, এই হালার ফলাগুলো হয় না। কথা কইলে হয় না হুনায় খারাপ, কেমন খারাপ মানুষ
কিন্তু কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার দেবেন, আর ওই দালাল পর্যন্ত একটু পৌঁছেই দেবেন যে হালার ফলার একটু হলে ইন্টারনেট ডন করে বন্ধ করে দেয়, একটু হলে ওই যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়, ওই নেটওয়ার্কের আইসি জ্বালাই দেয়, ওই ওইটার কী স্যাডের বাল শুরু হয়ে গেছে বাংলাদেশের মধ্যে, আমি বুঝলাম না কিছু। এরকম তো আর কোনো শুনি না যে মোবাইল ইন্টারনেট নাই, মোবাইল এইডিয়া নাই, মোবাইল ওইডিয়া নাই। হ্যাঁ ইন্টারনেট সেইবার হলে যাইয়া এখন হ্যাক দিয়ে এখন যাইয়া আছে একটু লেয়ার, ওই মানুষ একটু ব্যাংক দিয়ে একটু টাকা পয়সা তুলবে, বিকাশ একটু লেনদেন করবে টুকটাক, হ্যার মধ্যেও তোমরা চুটিয়া বাজে শুরু করে দিয়েছো, তো মানুষ থাকবেটা কোন নাই কও দিই। এই কোনো হালাই দেশের মধ্যে শান্তিতে নেই, শান্তিতে নাই, কারণ ওই মনে করো একদিক দিয়ে ইনকাম করে আর একদিক দিয়ে তোমরা নিত্যের পণ্যের দাম বাড়াই দাও। কথা যদি কইতে চাই এখন অনেক কথা হইবে, এই কথা লইয়া আলোচনা করতে চাই না, কারণ এগুলো আরও অনেক সবার মনে কষ্ট আছে, এই কষ্ট ব্যক্ত করতে চাই না। যাতায়াত ব্যবস্থা সুন্দর করো, আর এই বালসাল এগুলো সব বাদ দাও। হ্যাঁ বাংলাদেশটার ভালো উন্নয়ন করো, তোমরা যারা আসো নেতা খাতা আসো বুঝছি, এগুলো নির্বাচনের পরে তোমরা কী হরবে না হরবে এটা তোমরা উল্টো গেলাইও দেশ, কিন্তু এখন আপাতত মানুষগুলো একটু শান্তির থাকতে দাও। বা এই ভিডিওটা আপনারা যারা দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, এই ভিডিওটা শেয়ারের দরকার আছে, সবার মাঝে পৌঁছেই দেন, কারণ এই জিনিসগুলো পাবলিকের আছে কিন্তু বলতে পারে না, ব্যক্ত করতে পারে না। তো ভিডিওটা অন্তত শেয়ার দিলেও অন্তত মনে করেন যে কয়েকটা মানুষ জানলো দেখলো। হ্যাঁ বাংলাদেশটা উন্নয়ন এইরকম করে না, সব যোগাযোগ ব্যবস্থা বিকাশ ব্যবস্থা এই সেই বক্কর চক্কর এগুলো বন্ধ করে দিয়ে আসলে উন্নত হয় না, এগুলো চুরি বলে চুরি। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।